বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। বিকেলে রাজধানীর মিরপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 85 বছর। দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল কাশেম ফজলুল হক। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে বাংলা একাডেমিতে। এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা 11টা থেকে 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে আবুল কাশেম ফজলুল হকের মরদেহ। বেলা 12টা থেকে 1টা পর্যন্ত রাখা হবে অপরাজেয় বাংলার পাদদেশে। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আবুল কাশেম ফজলুল হকের জানাজার পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। আবুল কাশেম ফজলুল হক শুধু একজন অধ্যাপকই ছিলেন না, ছিলেন মুক্তবুদ্ধির এক সাহসী কণ্ঠস্বর। বাংলা সাহিত্য, ইতিহাস, সমাজ, রাষ্ট্রচিন্তা ও সংস্কৃতি নিয়ে তার বিশ্লেষণ ছিল গভীর, যুক্তিনির্ভর ও সময়োপযোগী। তিনি বিশ্বাস করতেন জ্ঞানচর্চার মূল শক্তি হলো স্বাধীন চিন্তা এবং সত্যের প্রতি অবিচল থাকা। ব্রিটিশ গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছিল আরও কয়েক বছর আগেই যে আমরা ভারতে আর শাসন কার্য চালাতে চাই না। মানুষের জীবন একদিন থেমে যায়, কিন্তু কিছু কিছু মানুষের চিন্তার সময়কে অতিক্রম করে বেঁচে থাকে। তেমনি একজন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তার বই, ভাবনা ও আদর্শ বছরের পর বছর পথ দেখাবে প্রজন্ম থেকে প্রজন্মকে। বেগম রোকেয়া এস ওয়াজেদ আলী। জন্ম 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। জীবনের 4 দশক অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা শুনেছি শেরেবাংলা ফজলুল হকের বক্তৃতায় সুন্দরম ও লোকায়ত নামে দুটি সাময়িক পত্রের সম্পাদনা ছাড়াও 21শে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা, সংস্কৃতির সহজ কথা এর মতো 20টিরও বেশি বই প্রকাশিত হয়েছে গুণী এই অধ্যাপকের। 1981 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে 2024 সালের অক্টোবরে আবুল কাশেম ফজলুল হককে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিভাবে ইংরেজরা ক্ষমতা হস্তান্তর করবে। বাংলা সাহিত্য, সমাজ, ইতিহাস, রাষ্ট্রচিন্তা ও সংস্কৃতি নিয়ে তার অসংখ্য প্রবন্ধ, গবেষণা ও বিশ্লেষণ দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র কিংবা সমকালীন সমাজ, সব ক্ষেত্রেই তার লেখনী ছিল গভীর, নির্মোহ ও প্রজ্ঞায় উজ্জ্বল। সময়ের সঙ্গে আপোষ না করা এই চিন্তকের কলম কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। একমাত্র শেরে বাংলাকেই মান্য করতেন। তিনি বিশ্বাস করতেন একটি জাতির অগ্রগতি নির্ভর করে মুক্ত চিন্তা, মানবিকতা ও জ্ঞান চর্চার ওপর। আর সেই বিশ্বাসই আজীবন ধারণ করেছেন এই গুণীজন। আমাদের কোনো আপত্তি নাই, আমাদের পক্ষেও তিনি কাজ করবেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।